এক ধনী উত্তরাধিকারীকে বিয়ে করার প্রথম দিনেই মেয়েটিকে তার নতুন স্বামী নির্দয়ভাবে এক গভীর গহ্বরে ফেলে দেয়। ভাগ্যক্রমে সে একটি শুকনো ডালে আটকে যায়, যা তার জীবন বাঁচায়। যখন তার জ্ঞান ফেরে, সে তাড়াহুড়ো করে উপরের খোলার দিকে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কোনো সাড়া পায় না। এলিপাস উপরের দিকে ওঠার সিদ্ধান্ত নেয়, কিন্তু পাথরের দেয়ালগুলো খুব মসৃণ ছিল, ফলে পা রাখার কোনো জায়গা ছিল না। সে অন্য কোনো পথের সন্ধান করতে শুরু করে এবং শীঘ্রই একটি গুহার দেখা পায়, যা হালকা নীল আলোয় জ্বলছিল। কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাকে একটি বিশাল খাদ পার হতে হতো। সাহস সঞ্চয় করে এলির অন্যদিকে ঝাঁপ দেয়। পায়ে আঘাত থাকার কারণে সে প্রায় খাদে পড়েই যাচ্ছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে তার পোশাকের চেইন একটি ফাটলে আটকে গিয়ে তাকে স্থির করে। সে তার বুক থেকে একটি ছুরি বের করে এবং অনেক চেষ্টার পর অবশেষে প্ল্যাটফর্মের উপর উঠতে সক্ষম হয়। নীল আলোর উৎস ছিল পোকামাকড় এবং তাদের নিঃসরণ। দ্রুত চিন্তা করে এলিড এক টুকরো কাপড় ছেড়ে তার মধ্যে কিছু জোনাকি পোকা মুড়ে একটি মেকশিফট লণ্ঠন তৈরি করে নেয়। গুহার আরও গভীরে সে একটি ছোট জলের ডোবা খুঁজে পায়। তৃষ্ণার্ত হয়ে সে আগ্রহের সাথে জল তুলে নেয়, কিন্তু দেখে যে তা নোংরা। উপরের গলন্ত বরফ থেকে ফোঁটা ফোঁটা পড়া জলের উপর নির্ভর করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। সামান্য স্বস্তি অনুভব করার জন্য যখন সে চোখ বন্ধ করে, তখন উপরের বরফখণ্ডগুলো হঠাৎ গলতে শুরু করে। অন্ধকারের মধ্য দিয়ে একটি লাল আলোর রেখা ভেসে আসে এবং তারপর আগুনের শিখাসহ একটি দৈত্য নেমে আসে। এলিপ দ্রুত একটি সংকীর্ণ ফাটলের মধ্যে লুকিয়ে পড়ে এবং আবিষ্কৃত হওয়ার এড়াতে নিঃশ্বাস বন্ধ করে রাখে। হঠাৎ সে দেয়ালে খোদাই করা কিছু চিহ্ন এবং অনেক মৃত নারীর ছিন্ন ভিন্ন পোশাক দেখতে পায়। সে বুঝতে পারে যে এরা সবাই তারই মতো মেয়ে, যারা ধনী পরিবারের দ্বারা প্রতারিত হয়ে দৈত্যের কাছে বলি হিসেবে এখানে নিক্ষিপ্ত হয়েছে। এই অস্থায়ী নিরাপদ অঞ্চলে এলিড অবশেষে পাথরের দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে নিজেকে বিশ্রাম দেওয়ার সুযোগ পায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে চমকে জেগে ওঠে এবং বুঝতে পারে যে তার বাম পা জোনাকি পোকা দিয়ে ঢাকা। বিরক্ত হয়ে সে সেগুলোকে ঝেড়ে ফেলে দেয়, কিন্তু আবিষ্কার করে যে তার ক্ষত অলৌকিকভাবে সেরে গেছে। নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য সে আরেকটি জোনাকি পোকা তার বাহুতে রাখে। সত্যি সত্যি ক্ষতটি দ্রুত সেরে যায়। শক্তি ফিরে পেয়ে এলেব আত্মবিশ্বাস ফিরে পায়। গুহায় খোদাই করা একটি মানচিত্র থেকে সে জানতে পারে যে যদি সে এই পথ ধরে এগিয়ে যায়, তাহলে সে আরেকটি উইহতা পথে পৌঁছাতে পারবে, যা প্রমাণ করে যে কেউ একজন এখান থেকে একবার পালাতে পেরেছিল। দেয়ালে নিজের নাম খোদাই করার পর সে জোনাকি পোকার আলোয় নিজের পথ চলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে একটি স্ফটিকসজ্জিত গুহায় পৌঁছায়, যেখানে সূর্যের আলো এসে পড়ছিল। সে মাটিতে পড়ে থাকা একটি মুকুট তুলে নেয়, পোশাক ছিঁড়ে ফিতে তৈরি করে এবং আরোহণের জন্য তার হাত ও পায়ে পিছিয়ে নেয়। হঠাৎ গুহার উপর একটি কালো ছায়া দেখা যায়, যা এক ভয়ঙ্কর গর্জন করে ওঠে। এল লর আতঙ্কিত হয়ে ঘটনাক্রমে পিছলে যায়। দৈত্যটি তার রক্তাক্ত মুখ খোলে এবং শিকারের পড়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। শেষ মুহূর্তে এল লর মুকুটটি একটি পাথরে আটকে নিজেকে অল্পর জন্য মাছিয়ে নেয়। সে মরিয়াভাবে উপরে উঠতে থাকে এবং শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু যখন সে অবশেষে উইহতা পথে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে এটি কেবল একটি খাড়া পাহাড়ের দিকে নিয়ে গেছে, নিচে নামার কোনো পথ নেই। হতাশায় ভেঙে পড়া এল লর প্রায় কাদো কাদো হয়ে যায়। ঠিক তখনই সে দূরে ঘোড়ার খুঁড়ির শব্দ শুনতে পায়। সে মনোযোগ আকর্ষণের জন্য হাত নাড়ে এবং চিৎকার করে, কিন্তু দৈত্যটি তার দিকেই ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কিত হয়ে সে একটি কোণায় পিছিয়ে যায়, যেখানে সে একটি মানুষের কঙ্কাল খুঁজে পায়। তখন তার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে নারী দেয়ালে মানচিত্রটি এঁকেছিল, সে আসলে কখনোই পালাতে পারেনি।